এআই ছবি, ডিজিটাল ত্রুটি আর মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ। একটি সরকারি সংস্থা যখন কোনো উন্নয়নের ছবি প্রকাশ করে তখন সাধারণ মানুষ ধরে নেন সেটি বাস্তবের প্রতিফলন, কারণ সরকারি তথ্যের উপর মানুষের আস্থা থাকে। কিন্তু যদি সেই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদিত বলে প্রমাণিত হয়, তাহলে পোস্টে ওঠা স্বাভাবিক। কলকাতা পুরসভার পরিচ্ছন্নতা অভিযানের বিফোর এবং আফটার ছবি নিয়ে ঠিক সেই প্রশ্নই উঠেছে। প্রথমে একটি ছবি প্রকাশ করা হলো যেখানে দেখানো হলো একটি জলাশয় পরিষ্কার করা হয়েছে। পরে অভিযোগ উঠল সেই আফটার ছবিতে গুগলের জেমিনি এআই এর ওয়াটারমার্ক রয়েছে। এরপর প্রমাণ লোপাটে সেই পোস্ট ডিলিট। কিন্তু মানুষ তো বর্তমানে বোকা নয়, তারা স্ক্রিনশট নিয়ে রেখেছিল, সেগুলো ঝড়ের গতিতে ভাইরাল হতে লাগলো। এরপর সমালোচনার মুখে পড়ে পুরসভা জানালো এটি নাকি অনিচ্ছাকৃত ডিজিটাল ত্রুটি। কিন্তু এখানেই বড় প্রশ্ন, ডিজিটাল ত্রুটি আসলে কি? ডিজিটাল ত্রুটি বলতে সাধারণত বোঝায় ভুল করে অন্য ফাইল আপলোড হয়ে যাওয়া, ছবির রেজুলেশন নষ্ট হয়ে যাওয়া, গ্রুপিং বা ফরম্যাটিং এর সমস্যা, সার্ভার বা সফটওয়্যারের কারণে ছবির কিছু অংশ বিকৃত হয়ে যাওয়া, ভুল তারিখ বা ভুল ক্যাপশন যুক্ত হওয়া। কিন্তু একটি এআই জেনারেটেড বা এআই এডিটেড ছবি তৈরি হওয়া নিজে নিজে কোনো ডিজিটাল ত্রুটি নয়, কারণ কাউকে জেমিনি বা অন্য এআই টুল খুলতে হয়েছে, সেখানে ছবি আপলোড বা এডিট করতে হয়েছে, নির্দেশ বা প্রম্পট দিতে হয়েছে, তৈরি হওয়া ছবিটি সেভ করতে হয়েছে, তারপর সেটি অফিসিয়াল পেজে পোস্ট করতে হয়েছে। এগুলো একটার পর একটা মানুষের সিদ্ধান্ত। এগুলোকে শুধু ডিজিটাল ত্রুটি বলে উড়িয়ে দেওয়া যায় কি? না, এগুলোকে শুধু ডিজিটাল ত্রুটি বলে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে এআই ছবি ব্যবহার করা হলো কেন? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। যদি বাস্তবেই পরিষ্কার করা হয়ে থাকে তাহলে বাস্তবের ছবি প্রকাশ করা যেত। তাহলে কি বাস্তব ছবি যথেষ্ট আকর্ষণীয় ছিল না, নাকি প্রচারের জন্য বাস্তবের চেয়ে বেশি সুন্দর ছবি দেখানোর চেষ্টা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়। আর কত ছবি সত্য? যখন একটি ছবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তখন স্বাভাবিকভাবেই বাকি ছবিগুলো নিয়েও মানুষের সন্দেহ তৈরি হয়। মানুষ ভাবতে শুরু করে অন্য ছবিগুলোও কি সম্পাদিত, সেগুলো তো কি এআই ব্যবহার হয়েছে, নাকি সেগুলো বাস্তব? বিশ্বাস একবার নষ্ট হলে সেই আস্থা ফিরে পাওয়া সহজ নয়। মিডিয়ার ভূমিকা ও পোস্টের মুখে আরেকটি প্রশ্ন উঠছে, এই বিষয়টি নিয়ে এত কম আলোচনা কেন? যে মিডিয়া প্রতিদিন সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনা করে, তারা কি সরকারি তথ্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে একই রকম সক্রিয়? একটি সরকারি সংস্থার অফিসিয়াল প্রচারে এআই সম্পাদিত ছবির ব্যবহারের অভিযোগ কি জনস্বার্থের বিষয় নয়? যদি হয় তাহলে এ বিষয়ে আরো গভীর অনুসন্ধান, তথ্য যাচাই এবং জনসমক্ষে প্রশ্ন তোলা জরুরি। শেষ কথা, ভুল হতেই পারে, কিন্তু ভুলের থেকেও বড় বিষয় হলো সেই ভুলের সৎ ব্যাখ্যা। যদি একটি এআই সমাজের ছবি ব্যবহার করা হয়ে থাকে তাহলে জনগণকে স্পষ্টভাবে জানানো উচিত কে ছবিটি তৈরি করেছে, কেন ব্যবহার করা হয়েছে, কোন পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে। কারণ গণতন্ত্রের সরকারি প্রতিষ্ঠান শুধু কাজ করলেই হয় না, সেই কাজের প্রমাণও হতে হয় স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং সত্যনিষ্ঠ। মানুষ উন্নয়নের ছবি দেখতে চায়, কিন্তু তার চেয়েও বেশি চায় সত্যিটা জানতে।